এখনো এটার আমরা এখনো কোনো সরোহা পাইনি। আর আসামিরা এখনো ঘুরে বেড়ায়, তাদের প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায়। আর তারাই আবার এই তেজগাঁ কলেজের স্থানীয় যারা সচেতন বাসিন্দা, তেজগাঁ কলেজের সামনে বা আমাদের ইন্দিরা রোড ঢাকা 12 27 নং ওয়ার্ডের স্থানীয় সচেতন বাসিন্দা, যারা চাঁদাবাজির এগেনস্টে আমরা অবস্থান নিয়েছি এবং কি অনেক বড় একটা অংশ চাঁদা মুক্ত রাখতে পেরেছি, তাদের এগেনস্টে ওরা চড়া হয়। ওরা ভুলে গিয়েছিল 5ই আগস্ট আমরা এই চাঁদাবাজদের এই তেজগাঁ ঢাকা 12 আসন থেকে আমরা লাল কার্ড দেখিয়েছিলাম এবং জনগণ 12 তারিখে প্রিয়দোষ জাতীয় ইলেকশনেও ওদেরই অপকর্মের কারণে লাল কার্ড দেখাইছে ওদের, এটা ভুলে গেলে হবে না। ঢাকা 12 থেকে ওদেরই এক দলের কারণে ওরা নিজেরা মাইনাস হয়েছে। ওরা যদি মনে করে 5ই আগস্টের পরে চাঁদাবাজি করে এবং এখন তারা অলরেডি মাইনাস এই এলাকা থেকে, এরপরেও এই 5 বছর আগামী 5 বছর ওরা সেম কাজটা ক্ষমতার বাইরে থেকে, মানে তারা প্রতিনিধি দিতে পারেন এই এলাকায়, তারা তাদের এইসব অপকর্মের কারণে হেরে গেছে। এলাকার বাসিন্দারা যথেষ্ট ক্ষুব্ধ ছিল তাদের উপরে, তাদের অনিয়ন্ত্রিত চাঁদাবাজি, তারপরে ওদের থ্রেডস, তারপরে ঢাকার বাইরে থেকে ওরা টোকায় গুন্ডা ভাড়া করে এনে এলাকার বাড়িওয়ালাদের গায়ে যদি হাত তুলে, ওরা কোনোভাবে তো এভাবে ক্ষমতায় আসতে পারে না। ওরা এলাকাবাসী ঠিক আছে। তো এই আমাদের এই সচেতন অবস্থানের কারণে আমাদের এরকম নেককারজনক হামলার যদি শিকার হতে হয়, তাহলে বুঝেন তারা যদি এই জিনিসগুলো কন্টিনিউ করে আগামী 5 বছর ঢাকা 12 আসনে ওরা ঘুরে দাঁড়াতে তো পারবেই না। এরপরে এইবার ব্যালটই প্রমাণ করে যে ওরা কতটা ব্যাকফুটে ছিল, একমাত্র ওদের অ্যাক্টিভিটিসের কারণে। কেন ছাত্র দলে বা বিএনপিতে ভালো মানুষ নেই, একমাত্র ওদের অনিয়ন্ত্রিত চাঁদাবাজি এবং সন্ত্রাসের কারণে ওরা এই এলাকা থেকে এবার মাইনাস হয়েছে। এবং এই এলাকার মানুষ মাদক এবং চাঁদাবাজি নিয়ে যথেষ্ট ফেড আপ বিগত 16 বছর ধরে। 5ই আগস্ট পরবর্তীতেও তারা এগুলো ফেস করে আসছে এবং তাই করা হচ্ছে। এবং এলাকার স্থানীয় ছেলেদের যদি এভাবে সশস্ত্র হামলার শিকার হতে হয়, এলাকাবাসীর সেফটি কি? তো আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশিক আহমেদ আর সাব্বির। হ্যাঁ হ্যাঁ এবং মূল আসামি সাব্বির। আচ্ছা, এটা তুই একটু বল, আমরা যেহেতু দুজনের কথা বলছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। তো গতকালকে আপনার মূলত যে বিষয়টা হয়েছিল, আপনার এখানে চাঁদাবাজিদের একটা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছিল এখানে। তো এখানে আমরা যারা ভাই আপনি হেডফোনটা খুলে রাখেন। এই ব্যানারটা ধরে এই ব্যানারটা টান দিয়েন।